আপনাদেরকেও জান্নাত দেন, আমারও যদি আল্লাহ দয়া করে দেয়, একই জান্নাত যদি হয়, আপনারা দেখে আমাকে চিনতে পারবেন, আমি দেখে আপনাদেরকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। আপনারা বলুন হুজুর আপনি গোলাম রব্বানী, ওই তো আমাদের এলাকা ওয়াজ করতে গেছিলেন, দেখেন হুজুর আল্লাহর ফয়সালা, আল্লাহ দয়া করে আপনাকেও জান্নাত দিচ্ছে, আমাদেরকেও জান্নাত দিচ্ছে, আসেন গল্প করি। এখন বলতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। তাহলে ছোট্ট একটা ঘটনা অনেকেই শুনেছেন, তারপরে দু এক লাইন বলে আমি মূল আলোচনায় যাব, কষ্ট হবে। মুসা আল্লাহ সাল্লামের নাম শুনেছেন? মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি আমার জান্নাত দেবেন? আল্লাহ রে বলে, পয়গাম্বার এটা কেমন কথা, অবশ্যই তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই। সে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে একটা কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার কেন কসাইকে জান্নাত দিলাম, যদি জানতে চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। এইবার পয়গাম্বার চলে গেলেন সেই বাজারে, কসাই গোস্ত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কসাই আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আমার কোনো আপত্তি নাই। পয়গাম্বার চলে গেলেন মেহমান হয়ে। কসাই বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে গোস্তগুলো রান্না করে তার জনম দুঃখিনী মা, অন্ধ চোখে দেখতে পারে না, মায়ের মুখে তুলে তুলে খাওয়াইলেন। খাওয়া শেষে জনম দুঃখিনী মা দুইটা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটাকেও তুমি কবুল করে নিও। এইবার কসাই যখন মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন, আমার ভাইয়েরা আল্লাহর পয়গাম্বার মুসা নবী জিজ্ঞাসা করে, কসাই একজন মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ শুনতে পাইলাম, মহিলাটাকে? বলে, আপনি মনে কিছু নেবেন না, ওইটা হলো আমার মা, নিয়মিত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানায় মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই মুসা নবীর সাথে আমার ছেলেকেও আপনি একই জান্নাতে কবুল করে নেন। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কবুল করতে পারে? মুসা নবী দেখে বলে, কসাই আমি হলাম জামানার নবী মুসা, আর আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ একই জান্নাতে তোমাকেও কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটা কসাই যদি মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে একই জান্নাতে যায়, ও আমার দিনাজপুরের বাবাজিরা, সেই মা আমাদের ঘরে আছে না নাই? সেই মায়ের যদি আমরাও দোয়া নিতে পারি আমাদের ভাগ্যেও জান্নাত জুটায় দেবেন তিনি কে? কথা বলেন নাই মনে হয়? মায়ের দোয়ার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘরে আমাদের মা বাবা আছে না না? সেই মা বাবার খেদমত করার দরকার আছে না? আমার আল্লাহ বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। একটা মা একটা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আজকে অধিকাংশ পরিবারে পিতামাতার নির্যাতন আর জুলুমের শিকার। পিতামাতা এমন একটা নিয়ামত, মুখ ফুটে কারো কাছে বলে না, চেয়ারম্যানের কাছে বিচারও দিতে যায় না। কথা বলেন, কথা বলেন যুবক। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, মা বাবার মনে ব্যথা দেওয়া যাবে না। পিতামাতার খেদমতে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করা যায়, সুযোগ আমার হাতে নাই। আপনাদেরও কষ্ট হবে, কষ্ট পাচ্ছেন আপনারা? পিতামাতাদেরকে নিয়ে যদি 5-10 মিনিট কিছু কথা বলি আপনারা কি বিরক্ত হবেন? আমি কি বলবো? যুবক আমার দিকে তাকা। আজকে সুন্দরী বউ পায়া মারে ভুলে যাও। তুমি পুরুষ মানুষ, তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কথা বলো ঠিক কিনা? সুন্দরী বউ পায়া মায়ের ভালোবাসা ভুলে গেলে হবে না। 22 বছর 25 বছর যে পিতা মাতা তোমারে আমারে লালন পালন করেছে সেই মা বাবার অবদানের কথা ভুলে গেলে হবে? হবে না। পিতা মাতা যে কত বড় নিয়ামত। আজকে তুমি মা বাবাকে রেখে পীর সাহেবের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াও। প্রত্যেকটা মা বাবা হলো সন্তানের জীবনের সবচেয়ে বড় পীর। কথা বলে ঠিক কিনা? আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে। পিতা মাতার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। পিতা মাতা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও। পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ শিল্পপতি বানায় দিবে। আর পিতা মাতা যদি বদ দোয়া করে 10 তলা 20 তলা 1000 কোটি টাকার ব্যবসায়ীকেও আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এই জন্য পিতা মাতাকে অবহেলা করা যাবে না। ছোট্ট একটি ঘটনা মনে পড়লো, আমি কি বলবো? পাকিস্তান গালিবান বস্তি এলাকার ঘটনা, বহুদিন আগের কথা। তখন একটা ছেলে, এদিকে খেয়াল করে, ওই একটা ছেলের মর্মান্তিক ঘটনা।